হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি তালের আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো কলা পাতায় তালের পিঠা। এই পিঠাটা খেতে কতটা মজার তা এটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কলা পাতায় তালের পিঠা তৈরি করতে প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করব। এজন্য এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি চালের গুঁড়া। আমি প্রথমে 3 কাপ চালের গুঁড়া নিচ্ছি। ব্যাটারটা তৈরির পর যদি মনে হয় চালের গুঁড়া আরও লাগবে তাহলে আমি পরে আরও চালের গুঁড়া অ্যাড করব। আর এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি। শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা ভালো হয় না। এটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়া। সেই সাথে নিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। কোরানো নারিকেল নিচ্ছি 1 কাপ। নিচ্ছি তালের ঘন পাল্প 2 কাপ। তাল থেকে কিভাবে তালের পাল্প বা রস খুব সহজেই বের করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। নিচ্ছি কলা। আমি এখানে 4টি পাকা কপরি কলা ম্যাশ করে নিয়েছি। আপনারা সবজি কলাও এখানে ইউজ করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে কলা অবশ্যই ইউজ করতে হবে। 1/4 চা চামচ নিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ইউজ করলে টেস্টটা আরও বেড়ে যায়। তবে আপনারা দিতে না চাইলে লবণটা স্কিপ করতে পারবেন। এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে মেখে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। আমি ব্যাটারটায় মোট 4 কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। এটা একটু আঠালো ও ঘন ব্যাটার হবে। আমি এখন ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে একটি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর এমন সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি কলা পাতাটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন তৈরি করা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে একটি চামচ দিয়ে কলা পাতার উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু লম্বাকৃতি হবে। আরেকটি কলা পাতায় আমি তেল মেখে নিয়েছি। এখন এই পাতাটা দিয়ে ব্যাটারটা ঢেকে দেব। আমি আরেকটি পিঠা করে দেখাচ্ছি। আমি এখানে একটি বড় পাতা নিয়েছি। এখন সেমভাবে কলা পাতা প্রথমে তেল মেখে নিচ্ছি। তারপর পাতার এক সাইডে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে উপরের পাশটা সমান করে দিচ্ছি। এখন অপর সাইডের পাতা দিয়ে ব্যাটারটা ঢেকে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা রুটি ভাজার তাওয়ার মধ্যেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন এই প্যানে পিঠার মিশ্রণযুক্ত কলা পাতাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কলা পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে। এখন আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর পিঠার এই পাশটাও হয়ে গেছে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। আরেকটি পিঠা তৈরি করে আমি দেখাচ্ছি। তাল দিয়ে আরও মজার মজার কতগুলো রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। একটি পাতা সরিয়ে দেখাচ্ছি। পিঠাটায় একটু পোড়া পোড়া দাগ এসেছে। আর কলা পাতাটা পোড়ার কারণে হালকা একটি স্মোকি ফ্লেভার পিঠার মধ্যে পাওয়া যায়। এখন পিঠাগুলো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার কলা পাতায় তালের পিঠা। আমি উপর থেকে কিছু কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি।
এই পিঠাটা আপনারা কোরানো নারিকেলের সাথেও খেতে পারেন, আবার এমনি খালিও খেতে পারেন। এই পিঠাটা খেতে কত মজার তা আপনারা এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার রিকোয়েস্ট থাকবে এই তালের মৌসুমে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এটা বাসায় তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।